অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রায় সময় একটি মহল থেকে হরহামেশাই অভিযোগ আসছে, আর অভিযোগ আসা মাত্রই উপদেষ্টারাও তা খণ্ডন করে দিচ্ছেন। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই অনেকে অভিযোগ করে নিজেরাই তোপের মুখেও পড়ছেন। শুধু উপদেষ্টা নয়, সার্জিস হাসনাতের নামেও প্রতিনিয়তই ছড়ানো হচ্ছে গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দেন। সেই পোস্ট ঘিরে শুরু হয় নেট দুনিয়ায় তোলপাড়। এরই প্রেক্ষিতে সাইফ আল মাহমুদ নামে এক ব্যক্তি নাহিদ ইসলামের বাবার নামে করেছেন গুরুতর অনেক অভিযোগ। অভিযোগকারী ব্যক্তি লিখেন, উপদেষ্টা নাহিদের বাবা নাহিদের নাম ব্যবহার করে মেরাদিয়া হাট দখল করেছে, গোরান স্ট্যান্ড, ঝিলপাড়, বনশ্রীতে বাড়ি দখলের জন্য লোক পাঠিয়ে জনতার হাতে মার খেয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও অভিযোগ করেন সি ব্লকে অফিস দখলের চেষ্টা করেছেন নাহিদের বাবা। তবে মজার ব্যাপার হলো, সেই পোস্টে উপদেষ্টা নাহিদ তৎক্ষণাৎ মন্তব্য করে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ জানান। তিনি লিখেন, আমি আপনার সাথে সরেজমিনে যেতে চাই, যদি সত্যতা পাই উপযুক্ত ব্যবস্থা আমি নেব। আপনি আমাকে সময় দেন, আপনাকে নিয়েই এলাকায় যাব। আরও চমৎকার ব্যাপার হলো, অভিযোগকারী ব্যক্তি যে বানোয়াট ও মিথ্যা তথ্য শেয়ার দিয়েছেন, এজন্য তিনি দুঃখ প্রকাশ করে নাহিদের কাছে ক্ষমা চেয়ে আবারও ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেন, তিনি কোনো প্রকার তথ্য যাচাই বাছাই না করে পোস্ট করেছিলেন। তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল তথ্য ছড়িয়েছেন, এ কারণে তিনি তার সেই পোস্টটি প্রাইভেটও করে দিয়েছেন। নেটিজেনরা বলছেন, উপদেষ্টা নাহিদ ইসলামের এই সৎ সাহস আর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিগত সময়ের সকল রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সকল আমলাদের জন্য তিনি স্থাপন করেছেন জবাবদিহিতা আর স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এই রকম সৎ সাহসের সঞ্চার হোক সকল ক্ষেত্রে, চালু হোক গণজবাবদিহিতার সংস্কৃতি। কর্মক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্কতার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে একটি সুস্থ সুন্দর সমাজ তথা দেশ গঠন সম্ভব বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে তিনিও তা উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে ব্যবস্থা নিতে বলেন। জবাবদিহিতার মাধ্যমে বুঝিয়ে দেন ৫ আগস্টের আগের আর পরের পার্থক্যটা ঠিক কোথায়। এর আগে এক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমলাতন্ত্রটা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। প্রভুত্বমূলক জায়গায় না থেকে সরকারের সঙ্গে জনগণের দূরত্বটা যাতে কমিয়ে আনা যায়, সেটার জন্য আমরা আরও পলিসি লেভেলে কাজ করব। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।